আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের প্রসঙ্গ বিয়ে। বিয়ে নিয়ে আমি প্রায় ১০-১২টা প্রশ্নের উত্তর এখানে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে বিয়ে কি? সাধারণভাবে আমরা জানি যে বিয়ে একটি সামাজিক রীতিনীতি। আসলে বিয়েকে সামাজিক রীতিনীতি বললে ভুল হয়। কারণ প্রত্যেকটা জাতিগোষ্ঠীর পৃথিবীতে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর বিয়ের কতগুলি বিভিন্ন আঙ্গিকে রীতিনীতি আছে। তাহলে সবগুলোই তো আর ধর্মীয় সিস্টেমে হয় না। তাহলে মুসলিম জাতিগোষ্ঠী আমরা বিয়েকে শরিয়া শরীয়তের একটা বিধান হিসেবে বলতে হবে, বিয়ে একটি শরীয়তের বিধান। এখন বিয়ে কার উপর ফরজ বা ওয়াজিব, এই ধরনের প্রশ্ন আসলে বলতে হয় আল্লাহ পাক এক জায়গায় কোরআনে বলছেন যে যে কেউ যদি সমর্থবান হয় তাহলে সে বিয়ে করবে, আর যদি অসমর্থ মনে করে, নিজেকে সে যদি অসমর্থ মনে করে, তারা রোজা রাখবে। এখানে রোজা রাখার কথা আল্লাহ পাক বলছেন। তাহলে বিয়ে করাই যদি ফরজ হয় টাইম মতো, তাহলে আল্লাহ পাক রোজা রাখার কথা কেন বললেন? তাহলে বিয়ে করা একদৃষ্টিতে সুন্নাহ বা ওয়াজিব। যেমন ধরেন একটা লোকের সামর্থ্য আছে, শরীর ঠিক আছে, তার বয়স যথার্থ বয়স হয়েছে, তাহলে তার বিয়ে করা ওয়াজিব। আবার একটা লোকের দেখা যায় তার স্বাস্থ্য ঠিক আছে, হয়তোবা স্বাস্থ্যবান নয়, অথবা সে রোগাক্রান্ত, তাহলে তার জন্য বিয়ে ফরজ নয়। এবার আসি, মহারানা কি? আসলে মহারানা হচ্ছে স্ত্রীর অধিকার, স্ত্রীর হক। এই মহারানা কি, এই বিষয়ে আসায় আমরা আরেকটি ভিডিও ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এখানে অনেকগুলি ভুলভ্রান্তিতে ভরা আমাদের সমাজ বা ধর্মীয়ভাবে আমরা যেটা করি। বিয়ের অনুষ্ঠান কেমন হবে? এখন প্রশ্ন হচ্ছে বিয়ের অনুষ্ঠান কেমন হবে? আমাদের দেশে যে বিয়ের অনুষ্ঠান হয় এগুলিতে অনেক ভুলভ্রান্তি আছে। যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে আবার নানান ধরনের বেগানা পুরুষ মহিলা যৌথ হওয়া, একসাথে হওয়া, তারপরে বিভিন্ন আঙ্গিকে নাচ গান করে, সবগুলাই হারামের পর্যায়ে পড়ে। তাহলে মানে গায়ে হলুদ করা যাবে না। বিয়ের অনুষ্ঠান করতে হলে শরীয়ত মতো সিস্টেম ওয়ারি করতে হবে। বেপর্দা, আসলে বিয়েতে অনেক সময় আমরা জানি না যে কিভাবে পর্দা করতে হবে। অনেক সময় পুরুষ মহিলা একই প্যান্ডেলে খাওয়াচ্ছে পর্দা ছাড়া, এবং ঘটনা ঘটে। তো কেউ কেউ ইদানিং পর্দার ব্যবস্থা করে, আবার কিছু করে কিছু করে না, মানে আংশিক আর কি। কেউ কেউ ভালোভাবে পর্দা করে, তবে সংখ্যায় কম। বিয়ের বয়স কত? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, আমরা যদি ওইদিকে তাকাই, রাসূল সাল্লাম বিয়ে করছেন 25 বছর বয়সে, এটা আমরা জানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর যদি বিয়ে করেন, 25 বছর বয়সে, তা আমরা 25 বছর পর্যন্ত ধৈর্য ধরি। এটাকে আমরা মাপকাঠি হিসেবে নিতে পারি বা সুন্নত হিসেবে নিতে পারি। হ্যাঁ, বিয়ের 25 বছর আবার হলে 25, 30, 35 হলেও সমস্যা নেই। তবে এখানে বিয়ের মানে প্রাপ্তবয়স্ক ছেলেরা, সন্তানেরা বা 25-এর উপরে যার বয়স হয়ে গেছে বা কম, ইদানিং অল্প বয়সের ছেলেমেয়েরাও আসলে বিয়ের সঠিক মানে বয়স কত এটা নিয়ে নানান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। এগুলি আসলে জ্ঞানের স্বল্পতার কারণে। তবে আপনি এটা ধরে নিতে পারেন যে বিয়ের বয়স 25 বা প্লাস পুরুষের ক্ষেত্রে। আর মহিলার ক্ষেত্রে কি আর বলবো, সেখানে তো আরো নানান ধরনের তালবাহানা। 14 বছর না হয়তো বিয়ে হয়ে যায় মেয়েদের, সেটা আবার কোর্টে যাইয়া বিয়ে ভরাইতে হয়, সেখানে নানান কাহিনী। আচ্ছা, আবার 18 বছরের নিচে হলে, আগের একটা রুলস আর কি, গত সরকারের আমলে এগুলি করছিল। 18 বছর নিচে হলে কোর্টে যাইয়া করতে হবে, 18 বছর উপর হলে কোর্টে যাওয়া লাগবে না। এগুলো হচ্ছে নাটক। তবে মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স আপনি ধরতে পারেন 16 থেকে উপরের দিকে, তবে সেটা যেন 25-এর উপরে না হয় মেয়েদের ক্ষেত্রে। এখন বিয়ের বয়স কত এটা আলোচনা হলো। কেমন মেয়ে বিয়ে করবে? এখন একটা ছেলে কেমন মেয়ে বিয়ে করবে? কি সুন্দর বিয়ে করবে, না কালো বিয়ে করবে, না শ্যামলা বিয়ে করবে, বা টাকাওয়ালা বিয়ে করবে, না গরিব বিয়ে করবে? এই যে একটা নানান ধরনের হেজিটেশন মানুষের ভিতরে কাজ করে, বিশেষ করে উঠতি বয়সের ছেলেদের। বেকারদের এক চিন্তা ভাবনা, চাকরিজীবীদের আরেক চিন্তা ভাবনা, এক একভাবে আছে বিভিন্ন রকমের ক্যাটাগরি। তবে যারা সামর্থ্যবান চাকরিওয়ালা, বিশেষ করে চাকরিজীবী বা বিদেশি যারা আছে, তারা অধিকাংশ ক্ষেত্রে মনে করে সুন্দরী একটি রমণী হলেই মনে হয় আহ সবচেয়ে উত্তম হয়। কারণ হলো সুন্দরী রমণী হলে সবাই তাকে বাহবা দিবে, তারপরে তার চয়েসফুল হবে, সুন্দরী নারী হইতে হবে,
বা এটাই চায় বেশিরভাগ ক্ষেত্রে। আসলে সবসময় সুন্দরী নিয়ে সাপোর্ট করার কথাটা শরীয়ত বিধান মতো আছে কিনা আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাওয়া যায় সেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কম বয়স্ক, অল্প বয়স্কা সুন্দরী নারী বিয়ের কথা বলছেন রাসূল, বা যে নারীর সামর্থ্য, যে নারীর পারিবারিকগতভাবে সামর্থ্যবান তাদের কথা বলছে। ঠিক আছে। কিন্তু কোনো ক্ষেত্রে আপনি আপনার শ্যামলা বিয়ে করতে হতে পারে, কালো বিয়ে করতে হতে পারে। অনেক সময় দেখা যায় বর্তমান যুগে সুন্দর বা সুন্দরের থেকে কালো মেয়ে বা শ্যামলা মেয়েদের মানে তাদের মধ্যে একটা ভয়ভীতি থাকে। তারা সচরাচর সংসারে খারাপই করতে চায় না। যেরকম ইদানিং সুন্দরী মেয়েরা করতেছে। সুন্দরী মেয়েরা ইদানিং অধিকাংশ ক্ষেত্রে ঘর ভাঙতেছে। নিজের সন্তান, ছেলে-মেয়ে থুইয়া আল্লাহু আকবার! একটা পুরুষ সন্তান এ ধরনের একটা পুরুষ স্বামী এ ধরনের চিন্তা যাই করে তার চেয়ে বেশি করে একটা মেয়ে। মেয়েরা ইদানিং আ মেয়েরা ইদানিং বেশি ভুল করতেছে, অন্যায় করতেছে যেটাকে বলে। তারা সন্তান ছেড়ে নিজ সন্তান ছুঁয়ে ১ টা ২ টা বাচ্চা থুইয়া বা ৩ টা বাচ্চা থুইয়াও অন্য বেটার সাথে চলে যায়। এ ধরনের ঘটনা ইদানিং বেশি ঘটতেছে। বিশেষ করে সুন্দরী নারীদের ক্ষেত্রে। তাহলে সুন্দরী নারীরা কেন এগুলি করে? এগুলোর অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে। আর বিশেষ করে প্রসঙ্গক্রমে আরেকটা কথা আসে সেটা হচ্ছে যে আসলে মানে সমানে সমান হওয়া উত্তম। সমানে সমানে বলতে একটা পুরুষ যে যোগ্যতা সম্পন্ন তার ওই যোগ্যতা অনুযায়ী তাকে বিয়ে করানো উত্তম আসলে। আমাদের সমাজে গার্ডিয়ানের গাফিলতির কারণে অনেক সময় হয় কি আ মানে ওই ছেলের যোগ্য না অথচ এ ধরনের মেয়ে বিয়ে করায় দেয়। বা গাফিলতি কোনরকম বিয়েটা করায় দিতে পারলে বাঁচে, এই ধরনের ঘটনা হয়। হয় না? আবার কিছু গার্ডিয়ান আছে যে মনে করে আমি যদি ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করায় দিই, সে তো চলে যাবে শ্বশুরবাড়ির দিকে, এর খেয়াল চলে যাবে তখন স্ত্রীর প্রতি, আস্তে, আস্তে সন্তানের প্রতি, তখন আমাদের প্রতি আর খেয়াল দিবে না। এ ধরনের মন মানসিকতা গার্ডিয়ান আছে, নাই এমন না। এ ধরনের কারণেও সন্তানেরা বিয়ে অনেক সময় দেরিতে করতে হয়। এখন আমাদের পরবর্তী বিষয় ছিল কি? মিশা ছাড়া বিয়ে হয় কিনা? আসলে যারা ওকালতি করে, বিশেষ করে আমাদের দেশে যারা ওকালতির পেশায়, আমরা যাদেরকে উকিল বলি, এরা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলে। আমি নাম প্রকাশ করলাম না, আমার একজন পরিচিত লোক, সে বলছিল যে বিয়েতে মিশা ছাড়া বিয়ে হয় না। মানে মিশা ছাড়া নাকি বিয়ে হয় না। তো এই কথাটা আদৌ কতটুকু সত্য আপনারা দর্শক শ্রোতাই এটার মানদণ্ড বিচার করবেন। আল্লাহ পাক আসলে কয়েকটা বিষয় নিজের হাতে রাখছেন বলে কয় আরকি। তো সবকিছুই আল্লাহর হুকুম হয়। তারপরেও কিছু বিষয় আছে স্পেশালি, যেমন বিয়ে, হায়াত মওত, কোথায় খাবে রিজিক, কোথায় হবে আগামী দিন, বৃষ্টি হবে কিনা, মাতৃগর্ভে কি আছে, এ ধরনের একটা হাদিস আছে অবশ্য। কোনটা কিভাবে হয়, আল্লাহ পাকের হুকুমে কিভাবে হয়, বা সিরিয়াসলি বিষয়গুলি, এ ধরনের একটা হাদিস আছে। তাহলে মিশা ছাড়া বিয়ে হয় না যারা বলে, তারা আসলে পাপের মধ্যে ডুবে আছে। এই কথা বলা যাবে না। হ্যাঁ, ২-১ টা মিথ্যা কথা আসলেও কার্যক্ষেত্রে আসলে সেটা অন্য কথা। সেটা যদি ক্ষতি না হয়, কারো ক্ষতি না হয়, বরঞ্চ উপকারের ক্ষেত্রে। হ্যাঁ, উপকারের ক্ষেত্রে বলা ঠিক না। এমন উপকারের ক্ষেত্রে বললেন, পরবর্তীতে জানাজানি হইলো, লাস্টে এবার বিয়ে ভাঙে যাবে। তাহলে মিথ্যার আশ্রয় নেওয়াটাই ঠিক না। কোনো মতেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি হয় বিয়ে হলো, না হলে হলো না। এখন সুন্দরী মেয়ে বিয়ে করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটায়, কালো মেয়ে বিয়ে করতেও ঘটায়। কালোরে বলে সুন্দর, সুন্দরের বলে কালো। উকিলেরা তো কি আর বলবো। গার্ডিয়ানের গাফিলতি। আসলে বিয়েতে অধিকাংশ ক্ষেত্রে গার্ডিয়ানের গাফিলতি আজ যুগ ধরে হয়ে আসছে। ভবিষ্যতেও হতে থাকবে। লক্ষণ ভালো না। কারণ হলো মানুষ শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান নিচ্ছে না। এই কারণে ভবিষ্যতেও এরকম হবে যে সন্তানেরা কি বিয়ে করবে, কোথায় করবে, কিভাবে করবে, নিজের বিয়ে নিজে করবে কিনা, এই যে একটা সিস্টেম চালু হয়ে যাচ্ছে, মানে গার্ডিয়ানের ভূমিকায় থাকতেছে না। কারণ ছোটকাল থেকে বাচ্চাদেরকে তারা শাসন করে নাই। আমরা শাসন করি নাই। আমরা যারা শাসন করি নাই বা গাইডলাইন দিতে পারি নাই, সন্তান অবশ্যই বিপথে যাবে। এটাতে কোনো ভুল নেই। তাহলে গার্ডিয়ানের ভুল এখানে অবশ্য আছে। বিয়ের ১ম রাত এবং করণীয়। আমাদের দেশে আসলে সন্তানদেরকে জ্ঞান দেওয়া হয় না বিয়ের ১ম রাতে স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে বা রাত্রি যাপন করবে। এটা আসলে অনেকে মনে করে এটা কোনো বিষয় না, এটা কোনো ফ্যাক্ট না। না, এখানে ফ্যাক্ট আছে, বিষয় আছে, নাই বলে কে কয়? সবকিছুই যদি ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আপনি রাত্রি যাপন কিভাবে করবেন, শয়ন কিভাবে করবেন, কিভাবে বিশ্রাম নিবেন, কিভাবে ঘুমাবেন, প্রত্যেকটা কার্যক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলবেন। তারপরে ঘুমাবার সময় দোয়া পড়বেন, ঘুমের দোয়া। এছাড়াও স্ত্রী মিলনের সময় দোয়া আছে,
সেটা পড়বেন। আমাদের দেশে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, ভবিষ্যতে আমাদেরকে আরও সংশোধন হওয়ার তৌফিক এনায়েত করুন। আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরাও গার্ডিয়ানের বা অশিক্ষার কুশিক্ষার কারণে আমরাও এগুলি জানতাম না, করতাম না, পড়তাম না। এই যে একটা শিক্ষা, আপনি যদি সন্তান, আপনি যদি স্ত্রী মিলন করেন, সেখানে যদি আল্লাহ রসুলের আল্লাহর নাম, বিশেষ করে বিসমিল্লাহ বলা দোয়া, পারদ যে দোয়াগুলি আছে, ওই দোয়াগুলো যদি আপনি পাঠ করেন বা সিস্টেম ওয়ারি যদি আপনি স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি মন গড়া চলেন, আর তাহলে তো আর হলো না। যেমন ধরেন কতগুলি নিয়মকানুনও আছে, কোরআনে আছে যে আল্লাহ পাক বলছেন যে স্ত্রীর সাথে যখন মাসিক হয়, অর্থাৎ মাসিকের সময় যেন মিলন না করে, এ ধরনের একটা আয়াত আছে, এটাকে আল্লাহ পাক বলছেন। আর ভুলক্রমে যদি কেউ মাসিকের সময় যদি কেউ মেলামেশা করে, তাহলে একটা হাদিস আছে, রাসূলের হাদিস। মানে হাদিসটা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাসিকের সময় স্ত্রী মিলন করে, তাহলে তাকে 1 দিরহাম অথবা আধা দিরহাম, সম্ভবত হাদিসটা এমনই, আধা দিরহাম সে যেন সদকা করে। তাহলে 1 দিরহাম আর কত বাংলা টাকায় বা কত, 1 দিরহাম বা আধা দিরহাম অথবা 1 দিনারে ধরেন বা একটু বাড়তিয়ে ধরেন। তাহলে 1 দিনার সমান বর্তমানে আমাদের দেশে কি পরিমাণ টাকা হয়, যাই হয় ওই পরিমাণ সাদাকা করতে হবে। তবে কেউ যদি মাসিকের সময় মিলন করে, সেটা যদি নিরাপদভাবে না হয়, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বিশেষ করে পুরুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর স্ত্রী মিলনের ক্ষেত্রে অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিভিন্ন মানে দেহে রোগ জীবাণু যদি যখন মেয়েদের যদিও মাসিক একবার অসুস্থতা হয়, এছাড়াও মেয়েদের সমস্যা থাকতে পারে, নানান ধরনের রোগ জীবাণু বা জীবাণুবাহিত সমস্যা হতে পারে, সেক্ষেত্রে পুরুষের ক্ষতি হতে পারে। পুরুষ যদি সঠিকভাবে যদি যাওয়া আসা না করে, এগুলি বিশেষ করে যারা আসলে কার্যক্ষেত্রে মানে বিবাহিত তাদেরই বুঝতে পারে। অবিবাহিতরা অনেকে মনে করবে